হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন শালীন কি দুষ্টুমি করতেছে। আজকে হচ্ছে রবিবার বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি সোমবার দুপুর পর্যন্ত। তো দেখেন শালীন কি দুষ্টুমি করতেছে। শালীনের দুষ্টুমিটা আমি একটু শ্যুট করতেছি। ওকে বলতেছি তুমি কেন বাসায় সাইকেল চালাচ্ছ? ও বলতেছে সবসময় তো বাইরে চালাই, তাই আজকে একটু বাসায় চালাই না। ওর দুষ্টুমি মাঝে মাঝে এত পাকা পাকা কথা বলে, অনেক হাসি পায়। তো এখন ওর দাদা যাচ্ছে যে বাইরে যাওয়ার জন্য, যে তুমি বাইরে যাও, বাসায় চালাও না। ও বলতেছে না আমি বাসায় চালাবো। তো সাইকেল চালাচ্ছে বাসায়। আর অনেক আপু আর ভাইয়ারা কমেন্ট করে যে শালীনকে একটু দেখায়েন, ও দুষ্টুমি করে। প্রথম ভিডিওটা আপনি শুরু করবেন শালীনকে দিয়ে, তাই ওকে দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। আসলে ও স্কুলে থাকে, আমি তেমন বেশি সময় পাই না ওকে শ্যুট করার জন্য, কারণ যখন রান্না করি তখন তো ও স্কুলেই থাকে। তো শালীন এখন বাইরে সাইকেল নিয়ে দুষ্টুমি করতেছে, আর আমি বসে বসে আমার চ্যানেলটা দেখতেছি টিভিতে। আসলে আমি অনেক আপুদের চ্যানেলে টিভিতে দেখি। টিভিতে দেখতে আমার কাছে ভালো লাগে, সোফায় শুয়ে শুয়ে দেখি। ফোনে তো সবসময় চার্জ থাকে না, বা বাচ্চারা একটু গেমস খেলে দুষ্টুমি করে, সেই জন্য তো টিভিতে আমি একটু বেশি দেখি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এখন বাচ্চারা স্কুলে যাবে, সবাইকে নিয়ে এসেছে, ওরা খাবে। এখন সকালে নাস্তা খাইয়ে দেবো। আর ওদের আজকে স্কুলে টিফিন দিয়েছি আমি, কিছু মিক্স ফ্রুট দিয়েছি, আর দিয়েছি সসেস দিয়ে রুটি স্লাইস দিয়েছি মেয়োনিজ দিয়ে। ওটা আবার শালীন খেতে একটু পছন্দ করে, তাই ভাবলাম বাসা থেকে যখন টিফিন দিয়েছি তো এক টাইম খাইয়ে দিই রেস্টুরেন্ট থেকে। তো এখন আমরা নাস্তা অর্ডার করেছি, আজকে খাবো আমরা রুটি চানাই, চা, কফি। আর বাচ্চারাও খাবে রুটি চানায়, ওরা রুটি চানাটা একটু খেতে বেশি পছন্দ করে। আর ও বলতেছে ওর বাবাকে আমাকে আজকে টিফিনের টাকা দিবে না, তাই ও টিফিনের টাকা নিয়েছে, ইচ্ছে করেই নিয়েছে ও। তা আমি বললাম তোমাকে তো টিফিন দিয়ে দিয়েছি, তাও আমাকে টাকা দিতে হবে। আমি সবার সঙ্গে শেয়ার করব, আন্টি আঙ্কেল সবার সঙ্গে, তাই ক্যামেরা সামনে নিয়ে বসে বলতেছে হাই, সবাইকে হাই দিতেছে। আর বলতেছে এটা হচ্ছে আমার মানি, টিফিনের মানি, মানে কথা বলতেছে ও। আর আমি সবাইকে নাস্তাটা রেডি করে দিচ্ছি, কারণ আমাদের এখন 7:40 বেজে গিয়েছে, স্কুলে যেতে হবে আবার, তাই বাচ্চাদের খাবারটা এখন রেডি করে দিচ্ছি। ওদেরকে নাস্তাটা খাইয়ে তারপর স্কুলে দিয়ে আসবো। এই তো আমাদের নাস্তা চলে আসছে। আসলে বাচ্চাদেরকে খাইয়ে দিলে কিন্তু একটু থাকে মনটা, যেন হ্যাঁ আজকে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, খুবই মনটা ভালো লাগে। যখন বাচ্চারা না খেয়ে স্কুলে যায় তখন খুবই খারাপ লাগে। অনেক সময় ওরা খেতে চায় না নাস্তা বাসায়, তাই মাঝে মধ্যে একটু বাইরে খাইয়ে দেই। তো এখন আমরা নাস্তা খেয়ে তারপর চলে যাচ্ছি স্কুলে। ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর আমি আর ওর আব্বু যাবো একটু শপিংয়ে। শপিং বলতে কি, আমি 99-এ যাবো, তেমন বেশি কিনবো না, টুকটাক কিনতে হবে আর কি, যেহেতু বাচ্চাদের স্কুল খোলা থাকলে তো অনেক কিছু টুকিটাকি কিনতে হয় বাচ্চাদের। তো ওদেরকে স্কুলে নামিয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি। তো আমি চলে এসেছি 99-এ। এটা হচ্ছে 99 মার্কেট। 99 মার্কেট তো আমাদের বাংলাদেশেও আছে। বাংলাদেশে তো ওটার মধ্যে শপিং করতে আমার খুবই ভালো লাগে। ওইটার মধ্যে প্লেট, বাটি, টুকিটাকি কেনাকাটা, মানে সংসারে যা কিছু লাগে সব কিছুই আছে, সেজন্য আমার বেশিরভাগ ভালো লাগে। আমি যখন যাই তখন ওখান থেকেই শপিং করি। তো এই তো এখন আমরা 99-এর ভিতরে দেখি কি কি কিনছি। এখান থেকে কিছু নিয়ে যাব। বাচ্চাদের মাইলো শেষ হয়ে গিয়েছে, আমি মাইলো নিব, রুটি নিব, কিছু খাবার কিনে নিচ্ছি। তো আমি কি কি কিনতেছি সেগুলো আমি বাসায় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ সবসময় তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার কাছে ভালো লাগে, কেন জানি না। আর এখন তো আমাদের ফ্যামিলি মেম্বার আমরা অনেকই হয়ে গিয়েছি, 21K হয়ে যাচ্ছে আমার। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। আর তোমাদের সঙ্গে এখন কথা না বললে আমার একদমই ভালো লাগে না, কেন জানি না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি ক্যামেরাটা অন করি, মানে আমার ফ্যামিলিকে আমি এতটা টাইম দিই না যতটা টাইম আমি ইউটিউবে দিচ্ছি বা দিব। খুবই ভালো লাগে আমার, আমি ফ্যামিলির মতোই মনে করি, সবাইকে আমার ফ্যামিলির মতো মনে করি। কেউ দুঃখ নিয়ে কমেন্ট করে, কেউ ভালো করে, কেউ মন্দ করে, সবাইকে আমি অনেক অনেক ভালোবাসি। সবার কমেন্টসে কিন্তু আমি লাভ দিয়ে দিই, কারণ ভালো খারাপ থাকতেই পারে। যাদের ভালো লাগে তারা ভালো কমেন্টস করে, যাদের খারাপ লাগে তারা খারাপ করে, সেটা যার যার ব্যাপার। তো এই তো আমি আমার মেয়ের রুমটাকে এখন গুছিয়ে নিলাম। আমি বাসায় এসে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি আগে, তারপর কি কি বাজার করেছি সেই বাজারগুলো গুছিয়ে নেব। আমি প্রথমে উপরে চলে এসেছি, আমার মেয়ের রুমটাকে গুছাচ্ছি, ও রুমটাকে গুছিয়ে তারপর ছেলের রুমটাকে গুছিয়ে নেব। বাচ্চাদের রুমগুলো তো প্রতিদিনই গুছাতে হয়, কারণ ওরা স্কুলে থাকে। স্কুল থেকে আসার পর যদি রুমটাকে একটু এলোমেলো থাকে তাহলে তো ভালো লাগে না, তাই সবসময় আমি রুমটাকে আগে গুছিয়ে নিচের রুমগুলোকে গুছিয়ে তারপর আমি রান্নাটা স্টার্ট করি। সব কাজ আগে গুছিয়ে নিই।
আর অনেক আপু ভাইয়ারা বলেছো যে আমার কাজ নাকি অনেক ক্লিন। ধন্যবাদ সবাইকে যে বলার জন্য। অনেকেই আমাকে কমেন্ট করে যে আপু তোমার কাজগুলো অনেক ভালো লাগে, আর তুমি এত পরিষ্কার করে কাজ করো। আমরা আরও অনেকের ব্লগ দেখি, কিন্তু তোমার ব্লগে আমার কাছে ভালো লাগে। অনেক আপুরাই আমাকে বলে। আসলে আপু আমরা যারা ব্লগ করি সবার ব্লগে কিন্তু ভালো লাগে। সবাই কিন্তু একটা না একটা পারে, যে আমি এই জিনিসটা পারি তাও না, আমি একটা পারি, ওই আপু আর একটা পারে। এক একজন এক একটা নিয়ে ব্লগিং করে, যার যেটা নিয়ে মানে ভালো পারে আর কি, সেটাই। সবাই মোটামুটি আমরা ভালোই করতেছি। সবাই যে যা করি শেয়ার করি। আমি যেটা না পারি ওই আপুর থেকে জেনে নেই, ওই আপু যেটা না পারে আমার ব্লগ থেকে দেখলে একটু হলেও অভিজ্ঞতা হয়, সেটাই আর কি। তাই আমরা শেয়ার করি, খুবই ভালো লাগে। আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে তো আরও বেশি ভালো লাগে। অনেক আপুরা আছে ইউকে থেকে কমেন্ট করে, ইন্ডিয়া থেকে করে, বাংলাদেশ থেকে করে, মালয়েশিয়া থেকে। আসলে বিভিন্ন কান্ট্রি থেকে যে কমেন্টগুলো আসে খুবই ভালো লাগে, যে আমি বাসায় কী করি সবাই দেখতে পাচ্ছে, আমাকে শুনতে পাচ্ছে। সেটাই অনেক পাওয়া আমার তোমাদের কাছে। তোমরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো, সাবস্ক্রাইব করেছো, আমার চ্যানেলটাকে সাপোর্ট দিচ্ছ, খুবই ভালো লাগে আমার। কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারি না। তো আমি এখন বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, এই টুকিটাকি আর কি। বাচ্চাদের খাবার কিছু রুটি, কেক এগুলো কিনে নিয়ে এসেছি। আর মাইলু শেষ হয়ে গিয়েছিল। আমি তো 3 আইটেমের মিল্ক মিক্স করে তারপর বাচ্চাদেরকে খাওয়াই, যেমন হরলিক্স, মাইলো, তারপর মিল্ক, আর একটা আছে এদেশি ভাষায় এটাকে কী যেন বলে, ওই মিল্কটা। 3-4টা আইটেমের মিল্ক আমি একসাথে করে তারপর বাচ্চাদেরকে খাওয়াই। সবসময় প্রতিদিন 1 গ্লাস খাওয়াইলে এনাফ আমার মনে হয়, কারণ একটা এক গ্লাস মিল্কের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মিল্ক থাকতেছে। আমি সবসময় শালীন যখন ছোট ছিল তখন থেকে ওকে ভেজিটেবল পাউডারের সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের দুধ মিক্স করে ওকে আমি খাওয়াতাম। আমি 5 বছর পর্যন্ত ওকে খাওয়াইছি। খুবই ভালো, ওগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। ওই ভেজিটেবল ফ্রুটসের পাউডারটা খুবই ভালো উপকার করে, বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকে। আর ওরা ভাত না খেলেও চলে ওই খাবারটা খেলে। তো আমি এখন কথা বলতে বলতে চলে এসেছি আমার সবজির বাগানে। এটা হচ্ছে আমার শখের বাগান। আমি তো সব সময় বলি আমার শখের বাগান, আমার শখের বাগান, কারণ আমার বাগান খুবই ভালো লাগে। মানে ইদানিং আমার সবজির বাগানে তেমন বেশি সময় দিতে পারতেছি না, কারণ ইউটিউবিং করি বাচ্চাদের নিয়ে, তারপর অনেক টায়ার্ড হয়ে যায় সেই জন্যে। আর করার চিন্তা ভাবনা আছে, খুবই সুন্দর করে করব বাগানটাকে, সময় দিতে পারতেছি না। ওর আব্বুও সময় পাচ্ছে না, বিজনেসের কাজে ব্যস্ত থাকে। আর এগুলো হচ্ছে আমার গাছের আমরা তো সবাই চিনেন, আমি তো অনেকবার আমার বাগানটা দেখিয়েছি। আমড়াগুলো এখনও ছোট, আর এই গাছের আমড়াটা এমনিতেই ছোটই, তেমন বেশি বড় হয় না, জলপের মতো দেখতে। আর কিছুদিনের মধ্যে ছিঁড়ে নেব। আমার মেয়ে আবার এগুলো কাঁচা খেতে পছন্দ করে, জুস করে খেতে ও পছন্দ করে না, কিন্তু আমরা পছন্দ করি। আর আমার গাছের পেঁপে একটু একটু লাল হয়ে গিয়েছে। আর আমি গাছ থেকে ভেন্ডিগুলো ছিঁড়ে নিয়ে এসেছি। আমি আজকে ঝিঙ্গে দিয়ে তারপরে মাছের কারিটা করব, ঝিঙ্গে, ভেন্ডি আর টমেটো। আর বাচ্চাদের জন্য করব চিকেন ফ্রাইয়ের পাউডারটা আমি মেখে রেখে দিয়েছি। পরে আমি সবজিগুলো কাটবো। আর এখানে আমি আমার কিছু বিছানা চাদর ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। প্রতি সপ্তাহে একটা একটা করে ধুয়ে দিই, যেহেতু 3-4টা ধুতে হয়, আর মেশিনে তো এতগুলো ধোয়া যায় না। তো একটা ধুয়ে তারপর শুকাতে দিয়ে দিয়েছি এরকম দড়িটা নিয়ে গ্রামের মতো করে। তো এখন আমি চলে এসেছি কিচেনটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম, মুছে নিয়েছি। আর গতকালকে তো আমি কিচেনটাকে ক্লিন করেছি। নিচে ফ্লোরটা এত সুন্দর হয়েছে, একদম চকচকে করতেছে, যে একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমে আমি ভাত বসিয়ে দিব রাইস কুকারে। এখন আমি চাল নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এটা হচ্ছে সিদ্ধ চালটা খেতে খুবই ভালো, এটার মধ্যে ফ্যাট কম, সেজন্য আমরা এই চালটা খাই। একসময় আমরা খেতাম অন্য একটা চাল, কী যেন নাম, রামবুটান না কী যেন এই দেশি ভাষায় ওটাকে বলে, ওই চালটা খেতাম আমরা, ওটাও ভালোই ছিল, কিন্তু এই চালটা বেশি ভালো। তো আমি এখন রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে আমি কিছু শসা কেটে নিচ্ছি, কারণ প্রতিদিনই রান্নার আগে আমি 2-3টা করে শসা কেটে নিই, কারণ একবারে যদি শসাগুলো কেটে রাখি তখন সারাদিন কিন্তু খাওয়া যায়। আর এমনিতে শসা বেশি করে কেটে নিলে খেতে ভালো লাগে না, কারণ এই দেশের শসাটা তেমন বেশি মজা না। আমাদের বাংলাদেশের শসাটা যেমন একটু মজা লাগে খেতে, এটা তেমন বেশি মজা লাগে না খেতে। তখন আমি এটাকে ছুলে নিচ্ছি, ছুলে তারপর একটা প্লেটে রেখে দেব। আমি আগে রান্নাটা শেষ করব, তারপর বসে বসে আপনাদের সঙ্গে গল্প করব। আর শসা আর কিছু মিক্স কী আমি নিচ্ছি ফ্রুট, সেগুলো খাবো আর কি বসে।
সবসময় আমি এভাবে কেটে নেই শসা। আসলে শরীরের জন্য কিন্তু শসা অনেক উপকার। আমি প্রতিদিনই ২টা করে খাই, অনেক উপকার হয় আমার। আর লেবুর পানি, এটা কিন্তু অনেক চর্বি কাটে, শরীরের জন্য অনেক ভালো এই শসাটা। তো প্রতিদিনই 2টা করে খাওয়ার চেষ্টা করি, যেহেতু আমি মালয়েশিয়ান শসাটা তেমন বেশি পছন্দ করি না, তাই আমি এভাবে কেটে রাখি, আসা যাওয়ার মধ্যে আমার খাওয়া হয়ে যায়, বুঝতেও পারি না যে কখন শেষ হয়ে গিয়েছে শসাগুলো। বিশেষ করে রান্না করি, রান্না বাড়া করে ঘরের কাজ শেষ করে তারপর বসে বসে টিভি দেখি, হয়তো ফোন টিপতেছি, খাচ্ছি, তখন কিন্তু মনেই থাকে না যে আমার শসাগুলো শেষ হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি কেটে নিচ্ছি আমার সবজিগুলো। আমি এখানে কিছু ঝিঙ্গি নিয়েছি, ঝিঙ্গি দিয়ে তো আজকে যেহেতু মাছটা করব, তো মাছের কারিটা আমি কিভাবে করতেছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের জন্য করতেছি ফিশ কারি, আর বাচ্চাদের জন্য করব চিকেন ফ্রাই। আর গতকালকের ব্লগে অনেক আপু আমাকে কমেন্ট করেছো যে আপু চিকেন ফ্রাইয়ের পাউডারের নামটা একটু বলে দিও। তো আমি আজকে চিকেন ফ্রাইয়ের নামটাও বলে দিব। কি ব্র্যান্ড এটা হচ্ছে মালয়েশিয়ান ব্র্যান্ড, হয়তো আমি যেটা ব্যবহার করি সবসময়, খুবই ভালো এই পাউডারটা। আমি এটা ভিডিও করেছি, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 1 মিনিটের মতো আমি ভিডিওটা করেছি। তাই তো আমার সবজিগুলো কাটা হচ্ছে, আমি এরকম করে কেটে নিচ্ছি, কারণ এই সবজির স্কিনটা অনেক মোটা, সেজন্য ফেলতে অনেক সময় লাগে, তাই আমি এভাবে করে নিই, তাতে আমার অনেক ইজি মনে হয়। সবগুলোই শাকসবজি কেটে নেব এখন, পেঁয়াজ, কাঁচামরিচ। তো আমার সব কাটা হয়ে গিয়েছে, আমি মাছটাকে রেডি করে নিয়েছি, ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে তো আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, 2টা টমেটো নিয়েছি আর সবজি, আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন আমি মাছের মধ্যে হলুদ, লবণ, মরিচ দিয়ে দিব, দিয়ে তারপর মাছটাকে ভালোভাবে মাখিয়ে সাইডে রেখে দেব। তারপর আমি রান্নাটা স্টার্ট করব। কীভাবে আমি রান্নাটা করতেছি সেটাও তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমাকে এক ভাইয়া বলেছে যে আমি আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে ঝিঙ্গি দিয়ে কীভাবে রান্না করে, সেজন্য আমার এই রেসিপিটা আবার শেয়ার করতেছি। এক ভাইয়া বলেছিল যে আপু কী কী উপকরণ দিয়েছো, আমি তো এটা দেখিনি, তাই আমি ওই ভাইয়ার জন্য ভিডিওটা করতেছি। আশা করছি ভাইয়া দেখলে আপনি বুঝতে পারবেন, উনি প্রবাসে থাকে। আসলে প্রবাসীরা তো কীভাবে রান্না করে তারা অনেকেই জানে না। যাই হোক, এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এই আমি মশলা দিয়েছি। লাস্টের দিকে আমার তরকারিটা যখন হয়ে যাবে তখন আমি জিরার পাউডার দিয়ে উঠিয়ে নেব। এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি 2 চুলায়। 1 চুলায় আমি মাছ ফ্রাই করে নিব, আর 1 চুলায় আমি তরকারিটাকে বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। সিম্পল রেসিপি আর কি, সবসময় আমরা তো সিম্পল খাবারই খাই, সবসময় তো আমরা একদম খাবার খাই না, রোস্ট, পোলাও, মাংস, সেগুলো তো শরীরের জন্য অনেক ক্ষতিকর খাবার, মাঝে মধ্যে খাই। আর বাচ্চাদেরকে খাওয়ার অভ্যাস করতেছি যে সবজি কীভাবে খাবে, কীভাবে খাওয়ানো যায়। সবসময় তো ওরা চিকেন খেতে অনেক পছন্দ করে, চিকেন, বিফ, মাটন হলে ওরা ভাত খেতে চায়, শাকসবজি একদমই খেতে চায় না। তো সবসময় আমি সবজি করি, যখন ডিম ফ্রাই করি তখন আমি সবজি দেই, যখন আমি করি পেঁয়াজি করি তখনও কিন্তু আমি সবজি অ্যাড করি। মানে যে কোনো জিনিস করার সময় আমি সবজি অ্যাড করি। সসেস যখন দিই তখন আমি সবজিটাকে দিয়ে দিই ছোটো ছোটো কুচি কুচি করে কেটে। যে সবজিগুলো আমি শাকসবজিগুলো আমরা কাঁচা খেতে পারি সেগুলো সব কিছুতে আমি সবজি রাখার চেষ্টা করি, বাচ্চাদের জন্য বিশেষ করে, ওরা যেহেতু খেতে চায় না বাচ্চারা। তো এখন আমার মাছটা 1 পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। আর 1 পিঠ হয়ে গেলে তারপর আমি চুলাটাকে অফ করে দিব। মাছগুলো আমি সাইড করে রাখবো, যাতে মাছে যে তেলটা দিয়েছি তেলটা একদম মাঝখানে চলে আসে। আর এদিকে আমার পেঁয়াজটাও ব্রাউন হয়ে গিয়েছে। পেঁয়াজটা ব্রাউন হয়ে এলে আমি দিয়ে দেব মশলাগুলো, যে মশলাগুলো আমি একবারে মিক্স করে রেখে দিয়েছি বোলের মধ্যে, সেগুলো আমি দিয়ে দিব। এখন আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম আমার মশলাগুলো, দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে দেব। নেড়ে আমি অপেক্ষা করব আমার মশলাটা কষানোর জন্য। মশলাটা কষে আসলে তারপর আমি সবজিগুলো অ্যাড করে দেব।
আমি যে রেডি করে রেখেছি পাউডার দিয়ে মেখে, আমি এটাকে কিভাবে রেডি করেছি গতকালকের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, সেজন্য আর বলছি না। আর এখানে হচ্ছে সেই পাউডারটা, অনেক আপুরা আমাকে বলেছো যে পাউডারের নামটা কি, তাই আমি দেখিয়ে দিচ্ছি পাউডারের এই নামটা। এটা হচ্ছে হালাল, এটার মধ্যে লেখা নাই, এটা মালায়ু ভাষায় পুরাটাই লেখা, আর ইংলিশে লেখা আছে ক্রিসপি ফ্রাই চিকেন। ক্রিসপি ফ্রাই চিকেনের পাউডার হয়তো যে কোনো মার্কেটে যে তোমরা বললেই হবে যে ক্রিসপি চিকেন পাউডার, তখন যদি ওইখানে যাও তাহলে এটা স্ক্রিনশট নিয়ে রাখো, তখন এই ছবিটা দেখেও কিন্তু নিতে পারো। তো এটার মধ্যে দুইটা পাউডার পাওয়া যায়, একটা হচ্ছে ঝাল, এটার মধ্যে লেখা থাকবে যে মরিচ আছে কি না, আর একটা হচ্ছে ঝাল ছাড়া। আমার এই পাউডারটা হচ্ছে ঝাল ছাড়া, যেহেতু আমার বাচ্চারা খাবে। তো এই তো এখন আমার তরকারিটা বলক এসে গিয়েছে, ফুলি বলক এসে গিয়েছে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে দিব, নেড়ে তারপর জিরার পাউডার দিয়ে দিব। আর একটু অপেক্ষা করব ঝোলটা কমার জন্য, কারণ পানি একটু বেশি থাকলে কিন্তু তরকারিটা একটু পানি পানি লাগবে খেতে। তো এখন আমি এটাকে আরেকটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, তারপর আমি জিরার পাউডার দিয়ে চুলাটাকে অফ করে দিব। আমার তরকারিটা এখন রান্না হয়ে গিয়েছে। আমি 2 চিমটি পরিমাণ জিরার পাউডার দিয়েছি, দিয়ে এখন আমি একটু নেড়ে দিচ্ছি, দিয়ে আমি চুলাটাকে অফ করে দিব। আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এই তো আমার তরকারিটা খুবই সুন্দর একটা কালার এসেছে, আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর আমি তো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আগেই। আর এখানে কিছু সেই ফ্রুটস, আমি যে শসা কেটে নিয়েছিলাম, সাথে কিছু আঙ্গুর নিয়েছি। এখন বসে বসে খাবো আর টিভি দেখবো। আর এক আপু আমাকে জিজ্ঞেস করেছো যে টিভির চ্যানেল, বাংলা চ্যানেল কীভাবে আনো তোমরা। আমি বাংলা চ্যানেলের বক্স কিনে নিয়ে এসেছি আপু, এক বাংলাদেশি ভাইয়া, উনি মানুষের বাসায় বাসায় যেয়ে তারপর ওই বক্সগুলো দিয়ে আসে, কিন্তু ওটার নাম কি আমি জানি না, ওটা হবে জাদু টিভি। হ্যাঁ, এখন মনে হয়েছে আমার, আমরা জাদু টিভিটা ইউজ করি। জাদু টিভিতে কিন্তু অনেকগুলো চ্যানেল আসে বাংলাদেশি। তা আমার টিভিতে দেখতে পাচ্ছ এখানে যতগুলো চ্যানেল আছে এগুলো সব বাংলাদেশি চ্যানেল। এখনও আসতেছে না, আমি টিপ দিব, যে কোনো চ্যানেল দেখলে তুমি পাবে, ভারতী বাংলা, ইন্ডিয়া, তারপর হিন্দি চ্যানেলগুলো, তারপর বাংলাদেশি, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যে কোনো চ্যানেল দেখতে চাও ওইটাই আসবে। তবে আমি সবসময় বাংলাদেশি চ্যানেল দেখি। এখন আমি এনটিভি দিলাম, এটা হচ্ছে এনটিভি চ্যানেল। এনটিভিতে সবসময় মালয়েশিয়ার টাইম 10টা বাজে হয়ে একটা ফিল্ম স্টার্ট হয়, সেটা আমি দেখি সবসময় রান্নার পরে আর কি। তো এখন আমার রান্না শেষ। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।